আমি এখনই প্রমাণ করে দিচ্ছি যে মা বড় নাকি বউ বড়। জারিফ ফোন দিছে, দাঁড়ো কথা বল। হ্যালো, হ্যাঁ জারিফ বল। হ্যালো ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে। আলিফ ভাই তো অ্যাক্সিডেন্ট করছে, হাত পা একদম মানে ছিঁড়ে বেড়ে একাকার, মাথার মধ্যে 16টা সেলাই লাগছে, একদম মগজ খুলে বেরো যাওয়ার মতো অবস্থা। তুমি যেমনি করে পারো তাহলে ওই সাহেবকে একটু বল না 3 লাখ টাকা নিয়ে হসপিটাল আসতে, আমি হসপিটালের ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। কি বলছিস তুই? আমি এক্ষুনি আসছি, তুই একটু দাঁড়া। বাবা, সর্বনাশ হয়ে গেছে, আলিফের অ্যাক্সিডেন্ট হয়েছে, নাকি মাথার মগজ বের হয়ে গেছে। চলো এক্ষুনি 3 লাখ টাকা নিয়ে আমরা হাসপাতালে যাবো, চলো। আরে বলছিস কি তুই? বস, আগে ঠান্ডা হোক। কথা বুঝতে পারছিস কিছু? যার হাত পা ভেঙে গেছে, মগজ বের হয়ে গেছে, তার জন্য এত টেনশন কেন, এত দরদ কেন? সে কি বাঁচবে? বেঁচে থাকলে তো কোনো কাজে আসবে না, পুঙ্গু হয়ে যাবে, অ্যাবনর্মাল হয়ে যাবে, কথা বলতে পারবে না। কি বলছো বাবা? আমার স্বামী হাসপাতালে আর আমি টাকা নিয়ে যাব না? ধর 3 লক্ষ টাকাই দিয়ে তাকে চিকিৎসা করে সুস্থ করে আনলাম, তারপর দেখা গেল তার একটা হাত নেই, একটা পা নেই, তখন সে একটা প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী লোক দিয়ে তো তোর বাচ্চা কাচ্চা হবে না, কিছুই হবে না। তাহলে তোর লাভটা হবে কি বল? বাচ্চা কাচ্চার মাই যদি হতে পারলি না, তাহলে ওই প্রতিবন্ধী স্বামী দিয়ে কি করবি? তাকে বাথরুমে নিয়ে যাবি, বাথরুম থেকে আনবি, গোসল করাবি, হাতে খাওয়াই দিবি, এইসবই করবি তুই সারা জীবন। 3 বেলা রান্না বাইরে খাওয়াইয়া ওই প্রতিবন্ধী সেবা করবি? শোন মা, ওই ছেলের জন্য তোর চোখের পানি ফেলতে হবে না। তোকে আমি আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবো, যে কোনো ছেলে তোকে দেখলে অনায়াসে পছন্দ করে ফেলবে। এই নিয়ে তুই একদম চিন্তা করিস না। ও একটু নেশা পানি করে তাতে কি হয়েছে, অনেক টাকা পয়সা তো আছে তাদের। সত্যি বলছো বাবা? আমার আবার বিয়ে হবে, আমি আবার নতুন করে সাজবো, আমার গায়ে হলুদে কত মানুষ আসবে, আমি নাচানাচি করবো। শোন, সবই হবে তোর, তুই একদম চিন্তা করিস না। তোর বিয়ে দেওয়ার সময় আমি 10টা করে জোগাড় দেবো, এলাকার সব মানুষকে খাও, ধুমধাম করে তোর বিয়ে দেবো। এই শক্তি একদম মাথায় আনিস না। তুই ভিতরে গিয়ে তোর গয়নাগাটি যা আছে, টাকা পয়সা যা আছে সব নিয়ে আয়। ওরা হাসপাতাল থেকে ফেরার আগেই আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে বাবা, তুমি একদম ঠিক বলেছো। আমি এক্ষুনি ঘন্টাটা টাকা পয়সা সব করছি, আমি পালিয়ে যাচ্ছি। শুনলা তো নিজের কানে ভাই, মাকে ছেড়ে যেই সারাদিন বউ 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 করো, বউকে নিয়ে শপিং করাইতে যাও, এখানে যাও সেখানে যাও, এত টাকা ঢালো, আর সেখানে আমার মা বিছনার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের একটা ওষুধ কেনার টাকা নাই, সেই টাকা তুমি ম্যানেজ করে দাও না, সেই টাকা তুমি দাও বউয়ের পিছনে। আজকে দেখছো তোমার বউ বলতেছে যে সে নাকি তুমি প্রতিবন্ধী হওয়ার পরে সে আরেক বেটার সাথে বিয়ে বসবে। এবার দেখো এই সেম কথাটা আমি আমাদের মাকে ফোন করে বলি, দেখো মা কি বলে। জারিফ, হ্যালো। হ্যালো মা, মা আমার যে বড় ভাই আছে আলিফ ভাই, আলিফ ভাই তো অ্যাক্সিডেন্ট করে একদম বেডে শুয়ে আছে, মগজ টগজ বের হয়ে গেছে, হাতটা একদম মানে ছিলে গেছে। ওইখানে ডাক্তার বলছে কি 2-3 লাখ টাকা লাগবে অপারেশনের জন্য। মা যেমনি করে পারো এই টাকাটা একটু ব্যবস্থা করে তুমি দাও না। কি হয়েছে আমার আলিফের? কি কেমন অ্যাক্সিডেন্ট হইলো বাবা? এতগুলো টাকা, 2-3 লাখ টাকা আমি এখন কই পাবো? আর আর তোরা কই আছিস তোরা? মা, অফিসের পাশের যে হসপিটালটা আছে ওইখানেই আমরা আছি মা, তুমি আসতে লাগো মা, আমি বেরোইতেছি টাকা নেওয়ার জন্য। মা আসো মা, তুমি আসো। 3 লাখ টাকা, এত টাকা আমি কই পাবো? যাই হোক তুই কোনো চিন্তা করিস না বাজান, আমার একটা স্বর্ণের চেন আছে, ওইটা বেচে আমি টাকা ব্যবস্থা করে লইতেছি। বাবা তুই আমার আলিফের কাছে থাক বাবা, আমার আলিফের কাছ থেকে তুই সরিস না, সরিস না। দেখলা ভাইয়া, এই হইলো মা আর ওই হইলো বউ। তোমার বউ বললো যে আরেকজনের সাথে সে বিয়ে বসবে, তার বাবাও সেটাতে সাই দিল, আর মা তার কাছে ওষুধ খাওয়ার মতো টাকা নেই, সে বললো 2-3 লাখ টাকা নিয়ে আসছে তোমার চিকিৎসার জন্য। তো এখনো বোঝার কিছু বাকি আছে, চলো মায়ের দিকে যাই। ওরে আল্লাহ, আমার পোলারে তুমি আল্লাহ বাঁচাই দিও। আল্লাহ আমার পোলারে বাজান, তুই কি চাইবি বাজান? তুই কি আমার পোলা ঠিক আছে? আমার কিচ্ছু হয় নাই, আমি আমি একদম ঠিক আছি মা, আমি একদম ঠিক আছি। তাহলে জারিফ যেগুলো
তোর মাথার মজক বেরিয়ে গেছে, তোর পাটা সব কিছু কেটে গেছে, এটা কেন করলো? মা, আজকে আবার ছোট ভাই আমার চোখ খুলে দিছে মা। ও যদি আজকে এই কাজটা না করতো তাহলে আমি আজীবন একটা ধোকার মধ্যে থেকে যেতাম মা। আজীবন একটা ধোকার মধ্যে থেকে যেতাম। তুমি চলো আমার সাথে, আজকে সবকিছু আমি ক্লিয়ার করে দেবো। চলো আসো। বাবা চলো, আমাদের সব শুনে শেষ। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে বাবা, তুমি চলে আসছো? আরে জানো না, তোমার কথা শুনে তো আমার হার্টের হওয়ার মতো অবস্থা। আমি জলদি করে 2 রাকাত নফল নামাজ পড়ে এই টাকা পয়সা নিয়ে তোমার হাসপাতালের দিকে যাচ্ছিলাম। বাস, আর একটাও ফালতু কথা বলবেন না, একদম নাটক করবেন না আপনারা। কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। এই যে নাটক করতেছেন, এই নাটকগুলো বন্ধ করেন। আপনি যদি আমার শ্বশুর মশাই না হতেন, একদম চাপকে আপনার সবগুলো দাঁত আমি ফেলে দিতাম। কেন? আমি কি করেছি? কি করছেন এটা আবার আমাকে প্রশ্ন করতেছেন? নিজেদের স্বার্থের জন্য আমাকে কাছে টেনে নিছিলেন, আবার যখন স্বার্থ ফুরায় গেছে তখন আমাকে দূরে ঠেলে দিচ্ছেন, তাই না? এইটাই হচ্ছে আপনাদের আসল রূপ। যখন আমার ভাই আপনাদেরকে কল করে বলছে যে আমার একটা দুর্ঘটনা হয়েছে, আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার অবস্থা খুবই খারাপ, তখন কি বলছিলেন আপনারা? আমি নিজের কানে সবকিছু শুনছি। এই ছিল আপনাদের মনে, তাই না? আপনাদের কথায়, শুধুমাত্র আপনাদের কথায় আমি আমার মা, আমার ভাই সবাইকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। আমি ভাবছি আপনারা আমার আপনজন, আর ওরা আমার পর। কিন্তু আসলে কি হলো আলটিমেটলি? এই মানুষগুলোই আমার আপন। যার কাছে একটা ফুটো কড়িটুকু নাই, সেই মানুষটা পর্যন্ত তার সবকিছু বিক্রি করে আমাকে সুস্থ করার জন্য টাকা নিয়ে যাচ্ছিল হাসপাতালের দিকে। আর আপনারা কি করবেন? আমারই সব টাকা আমার বাড়ি থেকে লুটপাট করে চলে যাচ্ছিলেন। এই ছিল আপনাদের ভিতরে, আপনাদের মনের ভিতরে এই সব কিছুই ছিল। আলিফ, তুমি আমাদের সাথে এমন ব্যবহার করছো কেন? তোমার এই কথা শুনে তো আমার প্রাণটাই বের হয়ে যাচ্ছিল। বাবা কত কান্নাকাটি করছিল। বাবা তোমার জন্য 2 রাকাত নফল নামাজও পড়েছে। এখনই তো আমরা টাকা পয়সা নিয়ে হাসপাতালের দিকেই যাচ্ছিলাম। এই চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না তুই। তুই যদি আর একটাও কথা বলিস আমি কিন্তু তোকে গলা টিপে এখানে মেরে ফেলবো। কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? ওই যে বললাম, আমার ভাই যখন তোদেরকে কল করছিল তখন তোরা কি কথা বলছিস সবকিছু আমি লাউড স্পিকারে শুনছি। মা, তুই ফোনটা কাটিস নি? না, আমার তো মনে ছিল না। আমি সবকিছু বুঝে গেছি। সবাই স্বার্থপর, স্বার্থের জন্য আমার পাশে ছিল। যখনই নিজেদের স্বার্থ শেষ হয়ে গেছে তখনই আমার এই বাড়ি থেকে আমার টাকাগুলো নিয়ে পালানোর চেষ্টা হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমি তোদের সাথে যেটা করব সেটা তোরা কোনোদিন এক্সপেক্টও করিস নাই। আমি তোকে ডিভোর্স দিব। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না। আমার মা, আমার ভাইকে যারা ভালোবেসে থাকতে পারবে, যারা সম্মান করে থাকতে পারবে, আমি তাদেরকে নিয়ে থাকবো। নয়তো আমি আর কাউকে চাই না। বেরিয়ে যা। তোদের মতো মানুষের আমার জীবনে কোনো দরকার নাই। বাবা, বাবা, আমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার মেয়েকে আমি প্রলোভন দিয়ে এগুলো করেছি। বলছি না আমি আর কোনো কথা শুনতে চাই না? এখান থেকে চলে যেতে বলছি। আপনাদের কারো মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। আউট, আউট। এই, ওয়েট আ মিনিট, ব্যাগ দেখি। আমার সব টাকা নিয়ে তারপর যা হচ্ছে। আউট, আউট। মা, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি সব কিছু বুঝতে পারছি। আজকের পর থেকে আমি তোমাদের সাথে আর কোনো রকম অন্যায় করবো না, না তোমার সাথে কোনো খারাপ আচরণ করবো।